ফের উত্তপ্ত ভাঙড় রানীগাছিতে তৃণমূল আইএসএফের হাতাহাতি। মাথা ফাটল রানীগাছি বুথে তৃণমূলের কনভেনার রিয়াজুল ঘরামির। পাল্টা আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আইএসএফ কর্মী আফতার শিকারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দলীয় অফিস থেকে বেরিয়ে এসে রিয়াজুলকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে রানীগাছি বুথে তৃণমূলের কনভেনার রিয়াজুল ঘরামিকে। মারধরের রাজনীতি করি না দাবি আইএসএফ এর। আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। প্রাথমিকের ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি, আজই তা পরিষ্কার হয়ে যাবে। আজ দুপুরে এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ। নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় ২০২৩ সালে এই ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ অবধি এই ৩২,০০০ চাকরি যাবে না থাকবে তা পরিষ্কার হয়ে যাবে আজই। নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে বাতিল হয়েছে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন ২৬,০০০ প্রার্থী। এর মধ্যে রয়েছেন অনেক যোগ্য প্রার্থীও, যাদের অযোগ্যদের দুর্নীতির খেসারত দিতে হয়েছে। এবার প্রশ্ন হলো, প্রাথমিকের ৩২,০০০ চাকরির কি হবে? এই ৩২,০০০ চাকরি কি থাকবে না যাবে? বুধবারই জানা যাবে সেই প্রশ্নের উত্তর। দুপুর ২টোয় প্রাথমিকের এই নিয়োগ মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে প্রায় ৪২,০০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ২০২৩ সালের ১২ই মে এই মামলার রায় দিতে গিয়ে প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় তিনি আরও বলেন, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য সরকারকে। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা। এরপর সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে রায়ে বিচারপতিরা জানান, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে। নিয়োগের সময়সীমা ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করে ডিভিশন বেঞ্চ। রায়ের এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে ৩২,০০০ শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। তবে শুনানির আগে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সেন। এরপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চে। ১২ই নভেম্বর এই মামলার শুনানি শেষ হয়। বুধবার দুপুরেই বিচারপতিরা রায় ঘোষণা করবেন। পরিষ্কার হয়ে যাবে প্রাথমিকের ৩২,০০০ চাকরি থাকবে না যাবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতির তরজা অব্যাহত। মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। সিপিএম এর পর এবার একই অভিযোগ তুলল গেরুয়া শিবির। সোশ্যাল মিডিয়ায় অডিও টেপ পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। তাতে মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার জন্য চাপের কথা শোনা গেল। আর এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে শাসক ও বিরোধী দলের তরজা। ছিল ২২০৮। নির্বাচন কমিশন রিপোর্ট চাইতেই কমে হয়ে গেল ৪৮০। পাল্টে গেল সংখ্যা। এক বিতর্কের পর তৈরি হলো আর এক বিতর্ক। সোমবার নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছিল, রাজ্যের ২২০৮টি পোলিং স্টেশনে কোনো ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত বা নিখোঁজ হননি, কোনো ভোটারের একাধিক জায়গায় নাম নেই। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছিল, এমনটা কি করে সম্ভব? গড়মিল নেই তো? এরপর রাতারাতি কমে সংখ্যাটা হলো ৪৮০। বিতর্ক আরো ঘনীভূত হলো। আর এই আবহেই বারবার বিরোধীরা অভিযোগ করছে, মৃতদের ভোটার তালিকায় বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা চলছে রাজ্যের নানা প্রান্তে। করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক। আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল। সোমবার এমনই মারাত্মক অভিযোগ করে নির্বাচন কমিশনে অডিও ক্লিপ জমা দিয়েছিল সিপিএম। ২৪ ঘন্টার ব্যবধানে এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করে কার্যত একই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এই অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর এক বিএলওর, যিনি ফলতা বিডিও ও এআরওর নামে চাঞ্চল্যকর অভিযোগ করছেন। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, বিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। এআরও বিডিওদের
কপালে খুব বড় দুর্ভোগ আছে। বিরোধী দলনেতার প্রকাশ করা অডিও ক্লিপেও শোনা গেছে জাহাঙ্গীরের নাম। যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না, কেন ওগুলো করুন। শুভেন্দু অধিকারীর পোস্ট করা অডিও ক্লিপে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর কথোপকথন। আপনি বাড়ির লোক, তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব। বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আরো, আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। আমি ছবিটা পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু অধিকারী লিখেছেন, এসআইআর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসনকে দিয়ে মৃত ভোটারদের নাম যাতে কাটা না যায়, আর ভোটের সময় তার শান্তির বাহিনীকে দিয়ে ওই ভোটগুলি যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনা করছেন। ফলতা নিয়ে অডিও টুইট করেছি, তারপর কুলতলিতে স্ক্রিনশট দিয়েছি, বলছে ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত নাম কাটা যাবে না, তার বাড়ির লোক লিখে দিচ্ছে ডেথ, তবুও রাখতে হবে। এরা হাইকোর্ট ফাইকোর্ট কাউকে মানে না, এদের কপালে অনেক দুঃখ আছে। ইলেকশন কমিশন এই বছর বলেছেন যদি ডেথ সার্টিফিকেট না দিতে পারে তাহলে সংশ্লিষ্ট কর্পোরেশন, সংশ্লিষ্ট বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত যেখানে মৃত্যু রেজিস্টার করা হয় সেখান থেকে আমরা খবর নিয়ে কনফার্ম করব, সেটার আগে করা যায় না। শুভেন্দু অধিকারীর এই যে কথাবার্তা, এটা হচ্ছে হাওয়া গরম করা কথা, কিন্তু প্রকৃতপক্ষে তথ্যটা ঠিক আছে, যেটা বলেছেন যে এর উপর ভিত্তি করে আপনারা বাদ দিতে পারবেন না। এসআইআর নিয়ে হইচইয়ের মধ্যেই বারবার প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটার তালিকায় মৃতদের জ্যান্ত করে রাখার মরিয়া চেষ্টা চলছে রাজ্য জুড়ে? কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। 2208 এখন এই সংখ্যা ঘিরেই রাজ্য রাজনীতি তোলপাড়। নির্বাচন কমিশনের সোমবারের পরিসংখ্যানে বলা হয় রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে 2208টি পোলিং স্টেশনে 100% পূরণ করা এনিউমারেশন ফর্ম ফেরত এসেছে, কিন্তু নির্বাচন কমিশন রিপোর্ট চাওয়ার পরেই মঙ্গলবার এই সংখ্যাটা 2208 থেকে কমে দাঁড়িয়েছে 480। ছিল 2208। নির্বাচন কমিশন জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাইতেই এক ধাক্কায় কমে হয়ে গেল 480। অদ্ভুত পরিসংখ্যান ঘিরে আরও একবার অদ্ভুত কাণ্ড। ছিল বেড়াল, কমিশন করা পদক্ষেপ করতেই হয়ে গেল রুমাল। রাতারাতি সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে 2208টি পোলিং স্টেশনে 100% পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। রাজ্যে 2000-এরও বেশি বুথে কোনো মৃত ভোটার নেই কিংবা কোনো স্থানান্তরিত ভোটার নেই। নেই একাধিক জায়গায় নাম থাকা একজন ভোটারও। আর এই তালিকায় শীর্ষস্থান অর্জন করে দক্ষিণ 24 পরগনা। মোট 2208টি পোলিং স্টেশনের মধ্যে শুধু দক্ষিণ 24 পরগনাতেই ছিল 760টি পোলিং স্টেশন। নির্বাচন কমিশনের এই অবাক করা পরিসংখ্যান সামনে আসতেই শোরগোল পড়ে যায়। বিরোধীরা গড়মিল কারচুপির অভিযোগে সরব হয়। এটা আমাদের পিসি সরকারের ম্যাজিক। আমাদের যে পিসি সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ওই সমস্ত এলাকায় কেউ মারা যায় না। নির্বাচন কমিশন সূত্রে খবর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআই এর মাধ্যমে 2208 জনের গড়মিল ধরা পড়ে। এরপর 24 ঘন্টার মধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন, আর তারপরই জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানোর রিপোর্টে সংখ্যাটা এক লাফে 2208 থেকে কমে হয়ে গেল 480। নির্বাচন কমিশন সূত্রে খবর, আরও কমতে পারে এরকম পোলিং স্টেশনের সংখ্যা। তাহলে কি কমিশনের চাপ পড়তেই আসল সংখ্যাটা বেরিয়ে এলো? তাহলে কি আগের পরিসংখ্যানে গড়মিল ছিল? জাতীয় নির্বাচন কমিশন আপনাদের বালখিন্নপনা, আপনারা বিজেপির হাতে তামাক খেতে গিয়ে একবার এই কথা বলছেন, একবার ওই কথা বলছেন। আপনারা এটা করছেন কি? আমরা নিখুঁত কাজ করছি, আপনারা ভুলভাল করে যাচ্ছেন, ভুলভাল সংখ্যা দিচ্ছেন, ভুলভাল পরিকল্পনা চাপিয়ে দিচ্ছেন, ভুলভাল প্রেসারাইজ করছেন। প্রথমে যেটা সংখ্যাটা ছিল 2200-র বেশি বুথ,
যেখানে কেউ মারা যায়নি, সেটা 400 হয়ে গেল। এই যে 1600-র যে ডিফারেন্স বা 1800 বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল? কোন ম্যাজিকে কমে গেল? এই প্রশ্নটা তো নির্বাচন কমিশনের করা উচিত। তার যে সমস্ত ডিএমরা এই তথ্য দিয়েছে, সেই তথ্য যারা দিয়েছে সেই ডিএমদেরকে করা উচিত। তবে জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্টেও শীর্ষস্থানেই রয়েছে দক্ষিণ 24 পরগনা। মোট 480টি পোলিং স্টেশনের মধ্যে শুধু দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে রয়েছে এমন 66টি পোলিং স্টেশন, কুলপিতে 58টি, মগরাহাটে 15টি, পাথরপ্রতিমায় 20টি। মূল প্রশ্ন হলো, কিভাবে প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে এত বিপুল ফারাক হলো? নেপথ্যে কোন সমীকরণ? রুমা পাল ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।